আজ একটা মিক্সড ডাল বানাচ্ছি। সেজন্য 3 প্রকারের ডাল নিয়ে নিলাম, মুগ ডাল, অড়হর ডাল আর মসুর ডাল। তারপর ডালগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটা কুকারের মধ্যে ওই ডালগুলো নিয়ে নেব প্রথমে। তারপর কিছু জিনিস ওর মধ্যে মেশাতে হবে, সেগুলো মিশিয়ে দেবো। তার মধ্যে এগুলো প্রথমে মেশাবো রসুন কুচি, তারপর মেশাবো আদা কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপর দেব জিরে গুঁড়ো, এটাও পরিমাণ মতো 1/2 চামচের মতো যাবে। তারপর দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা 1/2 চামচের থেকে অল্প বেশি দিতে হবে। তারপর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো জল দিয়ে কুকারটাকে বন্ধ করব, নাড়াচাড়া করে বন্ধ করব কুকারটাকে গ্যাসে বসিয়ে দেবো। তারপর 4টা সিটি আসার পরে বন্ধ করে সাইডে রাখবো। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে তেল দেবো পরিমাণ মতো, তার মধ্যে গোটা জিরে দেবো আর একটা গোটা শুকনো লঙ্কা দেবো। তারপরে ওটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো এবার রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর আদা আর লঙ্কা থেতো করা, কাঁচা লঙ্কা, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো ধনে গুঁড়ো, আবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োও দেবো। তারপর ওকে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো কুচিগুলো যেগুলো কেটে রেখেছি টমেটো কুচি দেবো। টমেটো কুচি দেওয়ার পরে ওটাকে সামান্য নাড়াচাড়া করতে হবে। টমেটো কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো কসুরি মেথি দেবো। কসুরি মেথি দেওয়ার পরে তাকে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে ওই যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছি ওই ডালটা ওর মধ্যে এবার ঢেলে দেবো, আর পরিমাণ মতো চিনিও দেবো ওর সাথে। ডালটা ঢালার পরে ওকে ফুটতে দেবো। ফুটলে ডালটার ফুট উঠলে আরও একটু পরিমাণ মতো নুন চিনি টেস্ট করে নিয়ে দিতে হবে। তারপর দেওয়ার পরে এটা হয়ে গেলে নামিয়ে দিতে হবে। এটা গরম ভাত ও রুটি দুটোর সাথে ভালো লাগে খেতে।